আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সর্বপ্রথম আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে জানবো আপনারা কেমন আছেন। আশা করি আপনারা ভালো আছেন আর সব সময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে এডিট করতে হয়, কিভাবে ফটোটাকে সুন্দর করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো পুরোটাই, ঠিক আছে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা যাতে প্লে করেছেন অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন আপনি কিছু না কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। আমি অনেক সুন্দর ও সহজভাবে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, কেটে দেবেন না দয়া করে। ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনি অনেক কিছু শিখে যাবেন। তো যে কোনো ফটো যদি আপনি এডিট করতে চান প্রথমত আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। ফটোশপের যে ভার্সনই হোক না কেন, তো আপনার যে ফটোশপ সফটওয়্যার সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনি যে ফটোটা এডিট করবেন বা যে ফটোটার আপনি কাজ করবেন বন্ধু, সেই ফটোটাকে ওপেন করবেন। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ওপেন করতে হয়। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দেখুন উপরের দিকে ফাইল একবারে কোণাতে। তো এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এবার আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন, দেখুন লিখে আছে ওপেন। তো এই ওপেন অপশানটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো দেওয়া আছে বা যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে। এবার আপনি ওই ফটোটা দেখে নেবেন কোথায় আছে, যে ফটোটার আপনি কাজ করবেন, ঠিক আছে। তো সেই ফটোটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, ওপেন বলে লিখে আছে, এখানে একবার ক্লিক করে দিলে আপনার ফটোটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ওকে করে দেবেন, তাহলে আপনার ফটোটা আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। দেখুন আমি যে ফটোটার কাজ করব সেই ফটোটা আমি ওপেন করে নিলাম, এই ফটোটার আমি কাজ করব। এবার কিভাবে কাজ করব আপনি দেখতে থাকুন আমার স্ক্রিনের দিকে, ঠিক আছে। তো প্রথমত আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, আপনিও এই ফটোটা এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনাকে এই ফটোটাকে ক্রপিং করে নিতে হবে, কাটিং করে নিতে হবে। যতটুকু অংশ এই ফটোটা নেবেন, আপনি তো পুরোটা নেবেন না, পাসপোর্ট সাইজ কতটুকু হয় ততটুকু আপনাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আপনি টুলবারে আসবেন, টুলবারে এসে এই যে এখানে দেখুন ক্রপ টুল বলে একটা টুল দেওয়া আছে। তো এই টুলটার উপরে একবার ক্লিক করবেন বন্ধু। এইখানে ক্লিক করার পরে আপনাকে একটা সাইজ দিতে হবে, মানে কত সাইজ আপনি নেবেন ফটোটাকে, ঠিক আছে। তো ক্রপ টুলে ক্লিক করলে উপরের দিকে দেখবেন কিছু অপশান বার শো করবে। এইখানে আপনি সাইজ দিবেন 1.2 ইঞ্চ, মানে পাসপোর্ট সাইজের মাপ আর কি। 1.2 ইঞ্চ দিবেন উইথে এবং হাইটে দেবেন 1.5 ইঞ্চ, আমি যেটা দিই। তো দেখুন এটা দিয়ে আগে থেকেই আছে, তো আপনারা এইভাবে 1.2 ইঞ্চ দিবেন এবং হাইটে দেবেন 1.5 ইঞ্চ। দেওয়ার পরে আপনি ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানবেন, ঠিক আছে। তারপরে আপনি যতটুকু অংশ নেবেন ততটুকু সিলেক্ট করবেন। কিবোর্ডে যে অ্যারোগুলো দেওয়া আছে না, আপনার নিচের দিকে আপনি কিবোর্ডের দিকে ফলো করুন, যে অ্যারোগুলো দেওয়া আছে এদিকে একটা ওদিকে একটা এমন একটা যে অ্যারোগুলো দেওয়া আছে, সেই অ্যারোগুলো আপনি প্রেস করে করে সুন্দর করে ফটোটাকে আপনি ক্রপিং করে নেবেন যতটুকু আপনি নেবেন, ঠিক আছে। আপনি কম বেশি করবেন না। দুটো যে ঘাড় দেখুন, এই ঘাড়টা আর এই ঘাড়টা দেখুন, এই ঘাড় কিন্তু বরাবর আপনাকে রাখতে হবে। যদি আপনি একদিক বেশি করেন আর একদিক কম করেন তাহলে দেখতে খারাপ লাগবে। তো এটা আপনি সুন্দরভাবে ক্রপিং করে নেবেন। ক্রপিং করে নেওয়ার পরে আপনি এটাকে সেভ করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নের একটা আইকন। তো এইখানে একবার ক্লিক করে দিলে ফটোটা যতটুকু আপনি ক্রপ করলেন ততটুকু সেভ হয়ে যাবে। দেখুন ফটোটা সেভ হয়ে গেল। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, আমার এই ফটোটা যেহেতু মোবাইল থেকে তোলা, মোবাইলের ক্যামেরায় তোলা, ঠিক আছে, যার কারণে ফটোটা একটু ঘোলা ঘোলা ভাব। তো আমি যতটুকু পারবো চেষ্টা করব সুন্দর করার, আপনি ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত দেখুন ফটোটা একটু মানে অন্ধকার অন্ধকার ভাব লাগছে, তাই না? লাইটনেসটা কম দেওয়া আছে যার কারণে অন্ধকার লাগছে, দেখতে অতটা ভালো লাগছে না। তো এটাকে লাইটনেস বাড়ানোর জন্য প্রথমত আপনি কিবোর্ডে এসে কন্ট্রোল-M প্রেস করবেন একবার। কন্ট্রোল-M প্রেস করার পরে দেখুন এরকমভাবে একটা আপনার বক্স চলে আসবে সামনে, কার্ভসের বক্স, ঠিক আছে। তো এই বক্সের ভিতরে দেখবেন এরকমভাবে কিছু দাগ দেওয়া আছে, তার ভিতরে দেখবেন এই কোনায় থেকে এই কোনায় একটা লম্বা দাগ দেওয়া থাকবে শুরু হয়ে। তো আপনি এই সরু দাগটার মিডিলে মাউস পয়েন্টারটা রেখে হালকা উপরের দিকে ঠেলে দেবেন, ঠিক আছে, ড্র্যাগ করে, মানে মাউস পয়েন্টারটা টিপে। দেখুন একটু আলো হয়ে গেল, তাই না? যদি আপনি নিচের দিকে নামান তাহলে দেখুন কালো হয়ে যাচ্ছে, ফটোটা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি উপরের দিকে তুলবেন, যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনি তুলে নিয়ে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে, হলো একরকম। তারপরে আবারও আপনি কিবোর্ডে আসবেন, দিয়ে কন্ট্রোল-L প্রেস করবেন। কন্ট্রোল-L প্রেস করার পরে তারপরে আবারও এইভাবে একটা বক্স চলে আসবে। তারপরে এই যে পয়েন্ট দেওয়া আছে দেখুন, ভালোভাবে লক্ষ্য রাখুন, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট। তো আপনি একবারে শেষের 3 নম্বর পয়েন্টটা ধরে বাঁ দিকে হালকা ঠেলে দেবেন। দেখুন ফটোটা একটু লাইটনেসটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? তো এটা আপনি আপনার মতো করে নেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে, হলো মোটামুটি দুটো কাজ হয়ে গেল। তো এবার আপনি
ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু পিছনের কালারটা একই কালার, তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে এক ক্লিকের মাধ্যমেই হয়ে যাবে। পিছনে যেহেতু একই কালার সব, তো আপনার যদি এরকম ধরনের ফটো হয়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়, তাহলে আপনি টুলবারে এসে মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য টুলবারে আসবেন, দিয়ে ম্যাজিক টুলে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। যখনই আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখবেন এইভাবে সিলেকশন হয়ে যাবে। এবার আপনি দেখবেন যে অংশগুলো ঠিক মতো করে সিলেকশন হয়নি, সেইখানে ক্লিক করবেন শিফট প্রেস করে ধরে। ঠিক আছে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এইভাবে ক্লিক করবেন, দেখবেন পুরোটা ওরা অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এই ফাঁকগুলোতে যেরকম এই দিকটা সিলেক্ট হয়নি, তো এই দিকটা আমি এইভাবে ক্লিক করে করে পুরোটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, শিফট প্রেস করে ধরে, মানে কিবোর্ড থেকে এক হাতে শিফট প্রেস করে রেখে মাউসের বাঁ দিকে সুইচটা ক্লিক করে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এবার আপনি এখানে একটা ফেদার দেবেন, Ctrl+Alt+D প্রেস করবেন একবার, দিয়ে দেখবেন ফেদারের একটা বক্স আসবে। এখানে আপনি ফটোকের কোয়ালিটি হিসেবে ফেদারটা দেবেন। আমি এখান থেকে একই দিয়ে রাখলাম। ঠিক আছে, একই ছিল, একই দিয়ে রাখলাম। আপনাদের ফটোকের কোয়ালিটি হিসেবে আপনি 1 দিবেন অথবা 2 দিবেন। দিয়ে আপনি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে টুলবারে দেখুন, এই পিছনের ব্যাকগ্রাউন্ড কালারে ডবল ক্লিক করবেন, দিয়ে যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই কালারটা এখান থেকে একবার ক্লিক করে ধরে নিন আমি এই কালারটা দেবো, এই ব্লু কালারটা দেবো। এই ব্লু কালারটা আমি নিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে এখানে লাগানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+Backspace একবার প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা ওখানে লেগে গেল, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এই যে সিলেকশনটা হয়ে আছে এটা তো এখনও যায়নি, তো এটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে আপনি Ctrl+D প্রেস করবেন, দেখবেন অটোমেটিকভাবে এটা চলে যাবে। ঠিক আছে, তো দেখুন ফটোটা মোটামুটি লাইন এসছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, ফটোটা লাইন এসছে ঠিক আছে, কিন্তু ফেসটা ভালো লাগছে না, অতটা ক্লিয়ার হয়নি, তাই না? কেমন যেন একটা মরা মরা ভাব লাগছে। তো এটাকে যদি আপনি ক্লিয়ার করতে চান, একটু চকচকি করতে চান, তাহলে আপনাকে একটা টিপস শিখিয়ে দিই আমি, একটু সিক্রেট আপনাকে খাটাতে হবে এটা। ঠিক আছে, তো আপনাকে তার জন্য আপনি চলে আসবেন এখান থেকে ব্রাশ টুলে। ঠিক আছে, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটাই একবার ক্লিক করবেন। তো ব্রাশ টুলটা নেওয়ার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, লেখা আছে অপাসিটি। এইখানে আপনি 50 থেকে 55 এরকম কাছাকাছি রাখবেন। ঠিক আছে, আমি এখানে 50 রাখলাম, আর এই ফ্লোতে আমি 50 রাখলাম, মানে দু জায়গায় 50ই রাখলাম। রাখার পরে এই যে মুড লেখা আছে এখানে আপনি নর্মাল রাখবেন। নর্মাল রাখার পরে এবার আপনি ভালোভাবে দেখবেন যে মুখের কোন জায়গাটা ভালো লাগছে, আপনার মুখের কোন অংশটা আপনার ভালো লাগছে। তো সেই অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন। ক্লিক করে বাকি অংশগুলোর উপরে এইভাবে বুলিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে ওই অংশের মতো সব হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকমভাবে আপনি পুরোটা করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনিও করে নেবেন। মানে যে অংশগুলো খারাপ তার উপরে বুলিয়ে দেবেন ভালো অংশটাই, অল প্রেস করে ধরে। ঠিক আছে, দেখুন দেখুন বন্ধুরা, ফটোটা মোটামুটি লাইন এসছে। যেহেতু ফোনে তোলা ফটোটা একটু ঝাপসা হবে, তারপরে আমি চেষ্টা করছি এটাকে সুন্দর করার। দেখুন অনেক সুন্দর হয়ে যাবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, মাথার চুলটা অতটা কালো নেই। মাথার চুলটাকে আপনাকে কালো করতে হবে, তবে ফটোটা ভালো লাগবে। তো মাথার চুল কিভাবে কালো করতে হয়, তো তার জন্য আবারও টুলবারে এসে এই যে এখানে হাতের মতো একটা টুল পাবেন, এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ব্রাউন টুল সিলেক্ট করবেন। ঠিক আছে, ব্রাউন টুলটা সিলেক্ট করার পরে সার্কেলটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নিয়ে এরকমভাবে আপনি মাথার উপরে ঘষে দেবেন। ঠিক আছে, দেখবেন মাথার চুলগুলো কালো হচ্ছে। আপনি যেখানে ঘষবেন সেইখানে কিন্তু কালো হবে। তো আপনি মাথার চুলে ঘষবেন, তাহলে মাথার চুলটা কালো হবে। তো এরকমভাবে আপনি পুরো চুলটাতে হালকা হালকা করে ঘষে দেবেন। এক জায়গায় বারবার ঘষবেন না, তাহলে আপনার খারাপ লাগবে। ঠিক আছে, এরকমভাবে আপনি ঘষে নেবেন। তারপরে চোখের যে ভুরোগুলো দেওয়া আছে এগুলোতেও আপনি হালকা হালকা ক্লিক করে দেবেন, তাহলে এগুলো আপনার সুন্দর হবে। ঠিক আছে, মানে কালো হয়ে যাবে। এই চোখের মুনিগুলো তো এইভাবে একটু একটু করে ক্লিক করে দেবেন। দেখুন এটাও কিন্তু মানে একটু কালো হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে, তাই না? তো এটা আপনি আপনার মতো করে নেবেন। এই ড্রেসের উপরেও একটু এরকমভাবে মানে বুলিয়ে দেবেন। দেখুন ড্রেসটাও একটু চকচক হয়ে যাচ্ছে, তাই না? তো এরকমভাবে করে নেবেন আপনিও। তো আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য করছি। ফটো কিন্তু অনেক রকম টেকনিক আছে সুন্দর করার। ঠিক আছে, সেইগুলো দেখালে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেসিকভাবে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে, তো এবার যদি এই ফটোটাকে প্রিন্ট করে দেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনাকে আপনার কাস্টমার কোনো কিছু বলবেও না, ফটোটা সুন্দরই প্রিন্ট হবে। ঠিক আছে, যতটুকু আমি করে দিয়েছি। তারপরে আপনি এক কাজ করবেন, এখান থেকে Ctrl+U প্রেস করবেন। তারপরে দেখবেন স্যাটারেশন বলে যেটা দেওয়া আছে এটা আপনি হালকা ডান দিকে বাড়িয়ে দেবেন, তাহলে ফটোটা একটু মানে লালচে টাইপের হয়ে যাবে, সুন্দর লাগবে। ঠিক আছে, দেখুন ফটোটা মোটামুটি লাইনে এসেছে, তাই না? আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। এবার যদি মনে করেন ফটোটাকে আপনি প্রিন্ট করবেন, তাহলে প্রিন্ট কিভাবে করবেন আমি আপনাকে দেখাই। প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে ফটোটার বর্ডার দিয়ে নেবেন একটা। ঠিক আছে, ফটোকের চার সাইডে যেটা হয় কালো একটা দাগ থাকে না, বর্ডার বলা হয় ওটাকে। তো ওই বর্ডারটা আপনি দেবেন।
তো বর্ডারটা দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলেন, এ প্রেস করার পরে এখানে উপরের দিকে লক্ষ্য রাখবেন এডিট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। একবারে দেখবেন স্ট্রোক বলে লেখা আছে নিচের দিকে, স্ট্রোক লেখাটায় ক্লিক করে তারপর দেখবেন কালার বলে একটা অপশান দেওয়া আছে, তার পাশে একটা ঘর দেওয়া আছে, এখানে ক্লিক করে তো বর্ডারটা যে কালার দিবেন সেই কালারটার উপর একবার ক্লিক করবেন। তো বর্ডার আমি কালো কালার দিচ্ছি, এখান থেকে কালো কালার করে নিলাম, এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে এখানে 4 বা 3 মানে এটা কতটা মোটা হবে, কতটা আপনি মোটা রাখবেন স্ট্রোকটা বা বর্ডারটা। তো এইখান থেকে আমি এখানে 3 দিলাম, 3 দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন ফটকের 4 সাইডে দেখুন একটা কালো দাগ চলে এসেছে মনে হচ্ছে, এটাকে বর্ডার বলা হয়, ঠিক আছে। তো আপনি এইভাবে কাজটা করে নেবেন। এবার প্রিন্ট করার জন্য আপনাকে একটা পেজ নিতে হবে, সেই পেজে এই ফটোটাকে নিতে হবে, নইলে আপনি প্রিন্ট করতে পারবেন না ঠিক করে, ঠিক আছে। তো পেজ নেওয়ার জন্য আপনি আবার ওই ফাইল অপশানে আসবেন, তারপরে নিউ অপশানের উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি একটা পেজ নিয়ে নেবেন, যে প্রেসেট সাইজ লেখা আছে এখানে ক্লিক করে আপনি কি পেপার নেবেন, কি পেপারে প্রিন্ট করবেন, 4x6 পেপারে নাকি A4 পেপারে, যে পেপারে প্রিন্ট করবেন সেই ধরনের এখান থেকে একটা পেজ নিয়ে নেবেন। তো আমি 4x6 পেপারে প্রিন্ট করব, যার জন্য এখান থেকে 4x6 সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে এরকমভাবে যখন পেজটা চলে আসবে, পেজটাকে আপনি ডান দিকে নিয়ে আসবেন আর ফটোটা আপনি এরকমভাবে বাঁ দিকে নিয়ে আসবেন। দিয়ে এই ফটোটাকে পেজের উপরে নিয়ে আসবেন, যার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনি টুলবারে আসবেন, টুলবারে আসার পরে এখান থেকে মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পরে আপনি ফটকের উপর একবার ক্লিক করবেন, ঠিক আছে। ফটকের উপরে একবার ক্লিক করার পরে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে এসে পেজের উপরে ছেড়ে দেবেন। দেখুন ফটোটা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসলো, তাই না। দেখুন বন্ধুরা, যদি আপনি মুভ টুলে সিলেক্ট না করে এইগুলোতে সিলেক্ট করেন, দিয়ে আপনি ফটোটাকে মুভ করেন, তাহলে কিন্তু ফটোটা মুভ হবে না, ঠিক আছে। দেখুন কেমন কালার হয়ে গেল। তো আপনাকে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করতে হবে। মুভ টুলে সিলেক্ট করার পরে ফটোকের উপর একবার ক্লিক করতে হবে, যে ড্র্যাগ করে ধরে এইভাবে যে পেজটা আপনি নেবেন সেই পেজের উপরে নিয়ে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে চলে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আপনি পেজটাকে বড় করে নেবেন, ম্যাক্সিমাইজ করে নেবেন, দিয়ে এই ফটোটাকে সুন্দর করে পেজের উপরে সাজিয়ে নেবেন। আমি এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, যেহেতু আমি এটা কপি 3 কপি 9 কপি করব, ঠিক আছে। তো এখানে আমি ভালো করে সাজিয়ে নিলাম ফটোটাকে, আর এখান থেকে পাশাপাশি আরও দুটো বসাবো, তাহলে এক লাইনে 3টে ধরবে ভালোভাবে। এই ফটোটা থেকে আর একটা ফটো করব, তার জন্য যে কাজটা করতে হবে, আপনি কিবোর্ডে চলে এসে যদি অল্ট প্রেস করে ধরে এরকমভাবে টানেন ড্র্যাগ করে, তাহলে কিন্তু একটা থেকে দুটো হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি আপনাকে বলি, যদি আপনি অল্ট প্রেস করে ধরে ড্র্যাগ করে টানেন, দেখুন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা অল্ট প্রেস করে ধরে টানলে কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফটোটা কাঁপছে, তাই না। দেখুন ফটোটা একবার এদিকে হয়ে যাচ্ছে, ওদিকেও হয়ে যাচ্ছে, মানে এদিক ওদিক নড়ে বেড়াচ্ছে, এরকমভাবে কেঁপে কেঁপে ফটোটা আসছে। তো যদি আপনি কন্ট্রোল অল্ট আর শিফট প্রেস করে ধরেন, তাহলে এক লেভেলে ফটোটা আসবে, কোনো ধারে কাঁপাকাঁপি করবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখবেন আপনি আপনার কম্পিউটারে, তারপরে এরকমভাবে আপনি ফটো 3টাকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রথমকার লাইনটাই, ঠিক আছে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার মতো করে, ফটোটাকে সাজিয়ে নেবেন, ঠিক আছে। সাজিয়ে নেওয়ার পরে এই 3টে ফটোকে যদি আপনি এবার নামান, আমি তো একটা ফটো থেকে 3টে করলাম, এবার যদি আপনি এইভাবে আরেকটা ফটো থেকে আরেকটা করেন, আরেকটা ফটো থেকে আরেকটা করেন, তাহলে তো অনেক লেট হবে। তার মানে 3টে ফটো থেকে এবার 6টা করব। তো 3 থেকে 6টা করার জন্য আপনি যে কাজটা করবেন, শেষের ফটোটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দিয়ে লেয়ার 1 কপি দেখবেন লিখে থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে করে সবগুলোকে এক করে দেবেন, এই লেয়ারের দিকে ফলো রাখবেন, সবগুলোকে এক করে দেবেন লেয়ার, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখবেন, ঠিক আছে। রাখার পরে এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে যদি আপনি নিচের দিকে টানেন, দেখুন কেমন হচ্ছে, দেখুন 3টে ফটো একবারে নেমে যাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারেন। আবারও যদি আমি এই 3টেকে আরেকবারে নামাই, তাহলে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে এরকমভাবে নামাচ্ছে, দেখুন কতই না সুন্দরভাবে নেমে যাচ্ছে। আপনি সেটা ভালোভাবেই বুঝতে পারছেন। এরকমভাবে সাজিয়ে নেওয়ার পরে এবার আপনি ফটোটাকে প্রিন্ট দেবেন। তো প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে পারেন, অথবা আপনি এই ফাইলে এসে একবারে নিচের দিকে দেখবেন লিখে থাকবে প্রিন্ট। তো এইখানে না আসার থেকে কন্ট্রোল পি প্রেস করে দিলে শর্টকাটে আপনার প্রিন্টের বক্সটা খুলে যাবে। তো এখান থেকে আপনি যে উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে আর কোনো কাজ নেই। কন্ট্রোল পি প্রেস করার পরে এখানে আপনার কোনো কাজ নেই, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা আছে, প্রিন্ট লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমত যে প্রিন্টের যে বক্সটা দিয়েছে আপনাকে, লেখা আছে দেখুন উপরে প্রিন্টার, তারপরে কি লেখা আছে নেম, মানে আপনার প্রিন্টার মেশিনের নেমটা সিলেক্ট করতে বলছে। তো আপনার যে মেশিনটায় আপনি প্রিন্ট করবেন সেই মেশিনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে ডান দিকে দেখবেন প্রপার্টিস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবারও একটা বক্স দিয়ে দেবে। এবার আপনি ডকুমেন্ট সাইজ, এই যে ভালোভাবে ফলো রাখুন, দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ, যে পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি 4x6 পেপার সিলেক্ট করেছিলাম, যার জন্য এখান থেকে 4x6 পেপার নিলাম।
এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে পোর্ট্রেট রাখবেন, ঠিক আছে। পোর্ট্রেট মানে ফটোটা এরকমভাবে লম্বাতে আসবে, আর যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে ফটোটা এরকমভাবে আর হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনি পোর্ট্রেট রাখবেন। তারপর যে এখানে লেখা আছে পেপার টাইপ, এখানে ক্লিক করবেন এই ঘরটায়। এখান থেকে আপনি ফটো পেপার গ্লোসি অথবা আপনি এপসন প্রিমিয়াম গ্লোসি যেটাই হোক একটা সেট করবেন। গ্লোসিতে সেট করবেন, কিন্তু এই যে গ্লোসি লেখা আছে না, ফটো পেপার গ্লোসি বা এপসন প্রিমিয়াম গ্লোসি, এগুলোই সেট করবেন একটা, যে কোনোই। তো আমি ফটো পেপার গ্লোসিতে সেট করলাম। তারপরে দেখুন লেখা আছে কোয়ালিটি, মানে আপনার ফটোকের কোয়ালিটি কেমন হবে, স্ট্যান্ড করবেন নাকি হাই করবেন। তো ফটোকের কোয়ালিটি হাই করবেন, তাহলে ফটোটা সুন্দর হবে, যার কারণে এখান থেকে আপনি হাই করে দেবেন। আমি হাই করে দিলাম। তারপরে দেখুন লেখা আছে কালার, এখানে আপনি কালারে সিলেক্ট করবেন। যদি আপনি এই গ্রে সাইকেলে ক্লিক করেন তাহলে কিন্তু ফটোটা সাদা আর কালো হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যেহেতু কালার করবেন, যার জন্য কালার আইকনটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আর কোনো আপনার কাজ নেই, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ওকে বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এবার আপনি ওকে করে দেবেন না, এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে যাবেন। প্রিন্টার মেশিনে গিয়ে ওই 4-6 পেপারটা সুন্দরভাবে মেশিনে দিবেন। দেওয়ার পরে আপনি চলে আসবেন আবার স্ক্রিনে কম্পিউটারের, এইখান থেকে ওকে করে দেবেন। দেখবেন খুব সুন্দর সহজভাবে আপনার ওই ফটোগুলো সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। তো আশা করি বন্ধুরা আপনি খুব সুন্দর সহজভাবে বুঝতে পেরেছেন একটা পাসপোর্ট সাইজ ফটোকে কিভাবে তৈরি করে, কিভাবে সুন্দর করে সেটাকে প্রিন্ট করা যায়। এই পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, বলে দিলাম। আশা করি ভিডিওটা দেখার পরে আপনি অনেকটা হেল্প হয়েছেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই আমি ফিনিশ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।